হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন। আমি আর্কিটেক্ট ঝুমুর। যারা আমায় আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি, আমি আমার চ্যানেলে ইন্টেরিয়র ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং, বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় এবং ঝট করে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আজ আমরা সেই বিল্ডিং মেটেরিয়াল নিয়ে আলোচনা করব যা ছাড়া বিল্ডিং তৈরি করা অসম্ভব। হ্যাঁ, আমরা সিমেন্ট নিয়ে আলোচনা করব। সিমেন্ট কিনতে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে। হয় আমরা ব্র্যান্ড দেখে সিমেন্ট কিনি, আর নইলে আমরা কোয়ালিটি দেখে সিমেন্ট কিনি। কিন্তু ল্যাব টেস্ট না করে শুধুমাত্র দোকানে গিয়ে কিভাবে সিমেন্ট চিনবেন সেই জিনিসটি কিন্তু আজকে আলোচনা করব। যদি ব্র্যান্ড নেম দেখে কিনতে চান তাহলে অবশ্যই দেখবেন তার স্পেলিংটা ঠিক আছে কিনা। কোনো সময় কিন্তু এর স্পেলিং এর মধ্যে একটা দুটো অক্ষর এদিক ওদিক করে দিয়ে কিন্তু ওই ব্র্যান্ডের সিমেন্ট বোঝাতে চায়, কিন্তু সেই ব্র্যান্ডের সিমেন্ট হয় না। আমি কোনো ব্র্যান্ড উল্লেখ করছি না। এবং সিমেন্টের বস্তার উপরে ডেট অফ ম্যানুফ্যাকচারিংও দেখে নেবেন। 3 মাসের বেশি হলে সিমেন্ট ব্যবহার করা যায় না। কালার টেস্ট, এটি গ্রিনিশ গ্রে হয়। দেখতে হবে সিমেন্টটি পাউডারের মতো মিহি নাকি তার মধ্যে কিছু লাম্পস আছে, অর্থাৎ জমাট বাঁধা কিছু সিমেন্ট রয়ে গেছে। যদি জমাট বাঁধা সিমেন্ট থাকে তার মানে এই সিমেন্টটি কিন্তু ভালো নয়। বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং তার ফলে এইখানে লাম্পস তৈরি হয়। অ্যাডাল্টারেশন টেস্টের মাধ্যমে এটিকে বোঝা যায়। টেম্পারেচার টেস্ট, যদি আমরা সিমেন্টের বস্তায় হাত ঢুকিয়ে দিই, হাত ঢুকিয়ে যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে মনে করতে হবে সিমেন্টটি ভালো মানের সিমেন্ট। কিন্তু যদি সিমেন্টটি গরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে এই সিমেন্টটি কনস্ট্রাকশনের যোগ্য নয়। হাতে নিয়ে ফিল করতে হবে যে সিমেন্টটি স্মুথ কোয়ালিটির কিনা। যদি স্মুথ কোয়ালিটির হয় তাহলে সিমেন্টটি ভালো, আর যদি হাতে নিয়ে দেখি আমরা সিমেন্টটি খসখসে বা অমসৃণ, সেক্ষেত্রে বুঝতে হবে সিমেন্টটি ভালো মানের সিমেন্ট নয়। এছাড়াও রয়েছে একটি ফ্লোর টেস্ট। এক মুঠো সিমেন্ট এক বালতি জলে ফেলে দেখতে হবে যে সিমেন্টটি ভেসে রয়েছে কিনা। যদি সিমেন্টটি ভেসে থাকে তাহলে বুঝতে হবে এই সিমেন্টটি ভালো মানের সিমেন্ট। আর যদি দেওয়ার সাথে সাথেই জলে ডুবে যায় তাহলে মনে করতে হবে এটি ভালো সিমেন্ট নয়, এর মধ্যে কিছু ইমপিউরিটিস মিশে আছে। এই জাতীয় সিমেন্ট কনস্ট্রাকশনে ইউজ না করাই ভালো। এরপরে আসছি সেটিং টেস্ট। যদিও এটি ল্যাব টেস্টের মাধ্যমে করতে হবে, তবুও উল্লেখ করে দিচ্ছি যে এই টেস্ট করলে পরেও কিন্তু আমাদের সিমেন্টের কোয়ালিটি সম্পর্কে আমরা জানতে পারবো। সামান্য সিমেন্ট নিয়ে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। গ্লাস প্লেটে দিয়ে 24 ঘন্টার জন্য জলে ডুবিয়ে রাখতে হবে। যদি ক্র্যাক না আসে তাহলে বুঝতে হবে এটি ভালো কোয়ালিটির সিমেন্ট, আর যদি ক্র্যাক আসে তাহলে অবশ্যই বুঝে যাবেন যে এই সিমেন্টটি ভালো কোয়ালিটির নয়। তো বন্ধুরা, সিমেন্ট চেনার বিভিন্ন পদ্ধতি কিন্তু আজকে জানিয়ে দিলাম। আশা করি বাজারে গিয়ে এবার আপনারা একদম ঠিকঠাকভাবে সিমেন্ট চিনতে পারবেন। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।